নমস্কার প্রিয় বৃষ রাশির জাতক ও জাতিকারা। আজকের এই বিশেষ রাশিফল বিশ্লেষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বৃষ রাশির মানুষদের জীবনে একটি অদ্ভুত শক্তি থাকে, সহ্য করার শক্তি, ধৈর্যের শক্তি এবং বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর শক্তি। কিন্তু গত কিছু সময় ধরে অনেক বৃষ রাশির মানুষ যেন মনে মনে এক অদৃশ্য লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। জীবনের পথে হয়তো এমন কিছু বাধা এসেছে যেগুলো আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে। কখনো মনে হয়েছে আপনার পরিশ্রমের সঠিক মূল্য আপনি পাচ্ছেন না, কখনো আবার মনে হয়েছে চারপাশের মানুষ আপনার অনুভূতিকে বুঝতে পারছে না। অনেক বৃষরাশির মানুষ হয়তো গত কয়েক মাস বা কয়েক বছর ধরে এক ধরনের মানসিক চাপ, দুশ্চিন্তা বা অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি হয়তো বারবার চেষ্টা করেছেন নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে, কিন্তু ভাগ্যের খেলায় অনেক সময় সেই পথ সহজ হয়নি। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, যখন মানুষ সবচেয়ে বেশি অন্ধকার অনুভব করে তখনই আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। মহাবিশ্বের প্রতিটি শক্তি আমাদের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। গ্রহদের গতি, নক্ষত্রের অবস্থান, সময়ের চক্র সবকিছু মিলেই তৈরি হয় আমাদের জীবনের ভাগ্যচক্র। বৃষরাশি মূলত পৃথিবী তত্ত্বের একটি শক্তিশালী রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র, যিনি সৌন্দর্য, ভালোবাসা, অর্থ এবং ভোগবিলাসের প্রতীক। তাই বৃষরাশির মানুষের জীবনে একদিকে যেমন থাকে গভীর ভালোবাসা ও সংবেদনশীলতা, তেমনি অন্যদিকে থাকে জীবনে স্থিতিশীলতা পাওয়ার এক অদম্য ইচ্ছা। কিন্তু যখন শনি, রাহু বা কেতুর মতো গ্রহের বিশেষ প্রভাব পড়ে, তখন সেই স্থিতিশীল জীবনের মধ্যেই শুরু হয় এক অদ্ভুত পরীক্ষার সময়। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনাকে নিজের ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে হয়। সম্ভবত আপনার জীবনেও এমন কিছু সময় এসেছে যখন আপনি নিজেকে প্রশ্ন করেছেন, কেন এত পরিশ্রমের পরেও সাফল্য দূরে থাকে, কেন কিছু সম্পর্ক হঠাৎ করেই দূরে সরে যায়, কেন জীবনের কিছু স্বপ্ন পূরণ হতে হতে আবার ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, বৃষ রাশির মানুষের জীবনে এক বিশেষ আশীর্বাদ থাকে, ধৈর্য এবং পুনর্জন্মের শক্তি। আপনি যতবার পড়ে যান ততবারই আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন সময়ের চাকা ঘুরতে শুরু করে এবং গ্রহদের অবস্থান ধীরে ধীরে অনুকূলে আসে, তখন সেই একই মানুষ হঠাৎ করেই জীবনের নতুন আলো দেখতে শুরু করেন। জীবনের যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করে। তাই আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ভাগ্যের কথা বলবো না, আমরা খুঁজে বের করার চেষ্টা করব গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান আপনার জীবনে ঠিক কী বার্তা নিয়ে এসেছে, কোথায় রয়েছে সম্ভাবনার নতুন দরজা আর কোথায় রয়েছে সতর্ক থাকার ইঙ্গিত। আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ, স্বাস্থ্য ও শারীরিক অবস্থা, অর্থ ও সম্পদের সম্ভাবনা, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের দিক। তাহলে চলুন শুরু করা যাক বৃষ রাশির এই গভীর ও রহস্যময় রাশিফল বিশ্লেষণ। কর্মজীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল হতে পারে। গত কিছু সময় ধরে অনেকেই হয়তো কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ, দায়িত্বের বৃদ্ধি কিংবা প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে মানসিকভাবে কিছুটা হতাশা অনুভব করেছেন। আপনার পরিশ্রম থাকা সত্ত্বেও হয়তো মনে হয়েছে যে সঠিক স্বীকৃতি বা উন্নতি ঠিকমতো আসছে না। তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময় ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগোচ্ছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে গেলে ধীরে ধীরে নতুন সুযোগের দরজা খুলতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে স্থিতিশীলতা বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সামনে ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনেক সময় এমনভাবে প্রকাশ পাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের দৃষ্টি আপনার দিকে আকৃষ্ট হবে। ফলে ভবিষ্যতে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সম্মান ও প্রভাবও বৃদ্ধি পেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি নতুন পরিকল্পনা করার জন্য ভালো হতে পারে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উপকারী হবে। ব্যবসায় হঠাৎ বড় লাভের সম্ভাবনা যেমন থাকতে পারে, তেমনি অপ্রয়োজনীয় ঝুঁকি নিলে সাময়িক ক্ষতির সম্ভাবনাও অস্বীকার করা যায় না। তাই ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে এগোনোই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যারা নতুন চাকরি খুঁজছেন বা কর্মজীবনে নতুন দিক খুঁজতে চাইছেন, তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হতে পারে। অনেক সময় এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করে দিতে পারে। তাই ছোট সুযোগকেও গুরুত্ব দিয়ে দেখা এবং নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন। সামগ্রিকভাবে বলা যায়, কর্মজীবনের ক্ষেত্রে এই সময় বৃষ রাশির জন্য এক ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে।
শুরুতে কিছুটা ধীরগতির মনে হলেও ধৈর্য, পরিশ্রম এবং নিজের ওপর বিশ্বাস বজায় রাখলে ভবিষ্যতে সাফল্যের নতুন পথ খুলে যেতে পারে। আপনার অধ্যাবসায় এবং স্থির মানসিকতায় শেষ পর্যন্ত আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে আপনি দীর্ঘদিন ধরে পৌঁছানোর স্বপ্ন দেখছিলেন। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কিছুটা সচেতন থাকার ইঙ্গিত দেয়। গত কিছু সময় ধরে মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ বা অনিয়মিত জীবনযাত্রার কারণে শরীরে ক্লান্তি ও অবসাদ অনুভব হতে পারে। অনেক সময় এমনও হতে পারে যে আপনি বাইরে থেকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে শরীর ও মন দুটোই বিশ্রাম চাইছে। তাই এই সময় নিজের শরীরের ছোট ছোট সংকেতগুলোকেও অবহেলা না করাই ভালো। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময় মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অতিরিক্ত দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা বা অতীতের কিছু অভিজ্ঞতা মাঝে মাঝে আপনার মনকে ভারী করে তুলতে পারে। তাই নিজের মনকে শান্ত রাখতে নিয়মিত ধ্যান, প্রার্থনা বা একটু একান্ত সময় কাটানো আপনার জন্য উপকারী হতে পারে। প্রকৃতির কাছাকাছি সময় কাটানো বা এমন কোনো কাজ করা যা আপনাকে আনন্দ দেয়, সেটাও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। শারীরিকভাবে বিশেষ করে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া খুবই জরুরি। অনিয়মিত খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা পর্যাপ্ত বিশ্রামের অভাব শরীরে হজমের সমস্যা, গ্যাস, অম্বল কিংবা শরীরের ভারী ভাব তৈরি করতে পারে। তাই নিয়মিত ও সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান করা এবং প্রতিদিন কিছুটা সময় শরীরচর্চা বা হাঁটার অভ্যাস গড়ে তোলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ফল দিতে পারে। এছাড়া এই সময় ঘুমের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেক সময় মানসিক চাপের কারণে ঘুম ঠিকমতো না হলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং কর্মক্ষমতাও কমে যায়। তাই চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার। সামগ্রিকভাবে বলা যায়, বৃষ রাশির জন্য এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় কোনো সমস্যা না থাকলেও সচেতনতা ও নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজের শরীর ও মনের যত্ন ঠিকভাবে নেন, তাহলে ধীরে ধীরে শক্তি, স্থিরতা এবং ইতিবাচকতা আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনার স্বাভাবিক ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই এই সময় আপনাকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করবে। অর্থ ও সম্পদের দিক থেকে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। গত কিছু সময় ধরে অনেকেই হয়তো আর্থিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে ছিলেন। কখনো অপ্রত্যাশিত খরচ বেড়ে যাওয়া, কখনো আবার আয়ের তুলনায় ব্যয়ের ভার বেশি হয়ে যাওয়ার কারণে মনে হয়েছে অর্থের স্থিতিশীলতা যেন একটু নড়বড়ে হয়ে গেছে। তবে এই পরিস্থিতি সবসময় একরকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তনও আসতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ার কারণে এই রাশির মানুষের জীবনে অর্থ, সম্পদ এবং ভোগবিলাসের সঙ্গে একটি বিশেষ যোগ থাকে। তাই অনেক সময় জীবনে আর্থিক ওঠানামা থাকলেও শেষ পর্যন্ত স্থিতিশীলতা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বা নতুন কোনো কাজের মাধ্যমে আয়ের নতুন পথ তৈরি হতে পারে। আবার কেউ কেউ হঠাৎ কোনো পুরনো পাওনা অর্থ ফিরে পেতে পারেন বা দীর্ঘদিনের কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। তবে এই সময় অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে একটু সতর্ক থাকা খুবই জরুরি। অনেক সময় আবেগের বশে বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বড় কোনো খরচ করে ফেললে পরে কিছুটা চাপ অনুভব করতে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের চিন্তা আসতে পারে। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে যাচাই করা এবং ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। পরিকল্পিতভাবে এগোতে পারলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া এই সময় সঞ্চয়ের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। যতই আয় বাড়ুক না কেন, ভবিষ্যতের নিরাপত্তার জন্য কিছুটা সঞ্চয় রাখা সব সময় গুরুত্বপূর্ণ। ছোট ছোট সঞ্চয়ই অনেক সময় ভবিষ্যতে বড় আর্থিক স্থিতিশীলতা এনে দেয়। সামগ্রিকভাবে বলা যায়, অর্থ ও সম্পদের ক্ষেত্রে এই সময়টি বৃষ রাশির জন্য ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করতে পারে। শুরুতে কিছুটা ধীরগতির মনে হলেও সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনার পরিশ্রম এবং বাস্তব বোধই শেষ পর্যন্ত আপনাকে অর্থনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এই সময়টি কিছু গভীর অনুভূতি ও উপলব্ধির মধ্য দিয়ে যেতে পারে। বৃষ রাশির মানুষের হৃদয় সাধারণত খুবই কোমল ও বিশ্বস্ত হয়। তারা একবার কাউকে নিজের মনে জায়গা দিলে সেই সম্পর্ককে ধরে রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকেন। কিন্তু অনেক সময় এই অতিরিক্ত আন্তরিকতা বা প্রত্যাশার কারণেই মনে কষ্ট জমে যায়, যখন আপনি অনুভব করেন যে আপনার ভালোবাসা বা অনুভূতির মূল্য ঠিকমতো বোঝা হচ্ছে না।
গত কিছু সময় ধরে অনেক বৃষরাশির মানুষ হয়তো সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, দূরত্ব বা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছেন। কখনো এমনও মনে হয়েছে যে যাকে আপনি সবচেয়ে কাছের মানুষ ভাবেন সে হয়তো আপনার অনুভূতির গভীরতাকে পুরোপুরি বুঝতে পারছে না। তবে এই সময়ে আপনাকে ধৈর্য ও বোঝাপড়ার পথেই এগিয়ে যেতে হবে, কারণ অনেক সম্পর্কই সময়ের সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে শক্ত হয়ে উঠতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক সময় পারিবারিক দায়িত্ব, কাজের চাপ বা আর্থিক চিন্তার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবেন, সম্পর্কের আসল শক্তি হল একে অপরকে বোঝার ক্ষমতা। এই সময় যদি আপনি একটু বেশি ধৈর্য ও ভালোবাসা দিয়ে পরিস্থিতিকে সামলান, তাহলে দাম্পত্য জীবনে আবার শান্তি ও স্থিতি ফিরে আসতে পারে। পারিবারিক সম্পর্কের দিক থেকেও এই সময় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। পরিবারের কারো সঙ্গে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মিটে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে পরিবারের সমর্থনই আপনার জীবনের বড় শক্তি হয়ে উঠতে পারে। তাই পরিবারের মানুষের সঙ্গে সময় কাটানো, তাদের কথা মন দিয়ে শোনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে বলা যায়, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সময় বৃষরাশির জন্য একটি মানসিক পরিপক্কতার সময় হতে পারে। কিছু ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য, বিশ্বাস এবং আন্তরিক ভালোবাসা বজায় রাখলে সম্পর্কের বন্ধন আরও গভীর ও মজবুত হয়ে উঠতে পারে। আপনার হৃদয়ের সত্যিকারের অনুভূতি শেষ পর্যন্ত আপনার সম্পর্কগুলোকে আবার আলোয় ভরিয়ে দিতে পারে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক থেকে বৃষরাশির জন্য এই সময়টি ধৈর্য ও পরিশ্রমের একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। অনেক সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন মনে হতে পারে, বা আশেপাশের নানা বিষয় মনকে বিভ্রান্ত করতে পারে। তবে মনে রাখবেন, আপনার ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমই শেষ পর্যন্ত আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা নতুন কোনো শিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময় ধীরে ধীরে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু ছাত্রছাত্রী হয়তো মাঝে মধ্যে আত্মবিশ্বাসের অভাব বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখা এবং ইতিবাচক চিন্তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক, অভিভাবক বা অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া এই সময় আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, প্রতিটি ছোট প্রচেষ্টাই ধীরে ধীরে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। এই ছিল আজকের বৃষ রাশির সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।